একদিকে উত্তাল হৃদের রাক্ষসী ঢেউ, অন্যদিকে মাত্র ৮ বছরের নিষ্পাপ সন্তান। নিজের প্রাণ বাঁচানোর কোনো তাড়া ছিল না। সন্তানকে বাঁচানোই ছিল সেই মুহূর্তে এক বাবার একমাত্র ও শেষ লড়াই। নিজের জীবন বাজি রেখে সন্তানকে বুকের মধ্যে করে আগলে প্রাণে বাঁচিয়ে শেষ পর্যন্ত হৃদের সেই রাক্ষসী ঢেউয়ের সঙ্গেই চিরতরে হারিয়ে গেলেন এক বীর বাবা। বাবারা যে সত্যি রিয়েল লাইফে হিরো হন তার উত্তর খুঁজতে হয়তো কোনো গল্প, সিনেমা কিংবা উপন্যাসের প্রয়োজন নেই। রাঙামাটির লংদুর এই মর্মান্তিক ঘটনায় তার এক অনন্য উদাহরণ। কালবৈশাখীর এক ঝাপটায় মুহূর্তে উলটপালট হয়ে গেল একটি সুখের সংসার। শান্ত কাপ্তাই হৃদ আচমকায় রূপ নিয়েছিল ভয়ঙ্কর এক দানবে। আর সেই উত্তাল ঢেউয়ের কবলেই পড়ে মাঝরিতে উল্টে গেল একটি ছোট নৌকা। রোববার বিকেলে রাঙামাটির লংদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে ঘটে গেছে এই হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাইনি বাজার থেকে ছোট নৌকায় করে নিজের বাড়ির দিকে ফিরছিলেন মোহাম্মদ সালাম। সঙ্গে ছিল তার ৮ বছরের ছেলে সন্তান। পথিমধ্যে হঠাৎ আকাশ কালো করে নেমে আসে কালবৈশাখী ঝড়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে কাপ্তাই হৃদ। প্রবল ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝহৃদে উল্টে যায় নৌকাটি। এরপর শুরু হয় এক বাবার অসম লড়াই। প্রচণ্ড স্রোতের মধ্যেও ৪ বছরের সন্তানকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে সাঁতরে পারে ওঠার চেষ্টা করেন সালাম। ঠিক তখনই সৌভাগ্যবশত ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায় একটি ট্রলার। কোনোভাবে শিশুটিকে সালামের হাত থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সন্তান বাঁচালেও বাঁচলেন না সেই বীর বাবা। ক্লান্ত শরীর আর উত্তাল ঢেউয়ের সঙ্গে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। সন্তানের প্রাণ বাঁচানোর পরে তীব্র স্রোতে হৃদের অতল গভীরে তলিয়ে যান তিনি। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে লংদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, অতিরিক্ত পানি পেটে ঢুকে কিছু শারীরিক জটিলতা দেখা দিলেও সঠিক সময়ে চিকিৎসা দেওয়ায় বর্তমানে শিশুটি সম্পূর্ণ আশঙ্কামুক্ত। দীর্ঘ ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর কাপ্তাই হৃদের গভীর থেকে উদ্ধার করা হলো সেই বাবার নিথর দেহ। সালাম কোনো সিনেমার নায়ক ছিলেন না, কোনো পুরস্কারও পাননি। কিন্তু সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি প্রমাণ করে গেলেন, বাস্তব জীবনের হিরোরা পর্দায় নয়, আমাদের চারপাশেই থাকেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।